এদের সবার বাড়ি পুড়িয়ে দিলেন কেন? এই যে 1971-এ দেশটা সৃষ্টি হলো, বাংলাদেশের 30 লক্ষ মানুষ তারা আত্মবলিদান দিলেন, আর ভারতেরও প্রচুর বিএসএফ এবং আর্মি তারা আত্মবলিদান দিলেন। দেওয়ার পরে দেশটা স্বাধীন হলো, তখন হিন্দু জনসংখ্যা ছিল 23%, আজকে 7-7.5 নেমে আসছে। আপনারা কি চাইছেন এখান থেকে হিন্দু পলায়ন হোক? তাহলে আমরা নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির সৌজন্যে দীর্ঘদিনের লড়াই বি.আর. ঠাকুরদের, আজকে 14 সালের ডিসেম্বর পর্যন্ত, 31 ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন তাদের সহনাগরিকত্বের মর্যাদা দিচ্ছে। যেমন পহেলগাঁয়ে যাকে খুন করা হলো হিন্দু বলে বিটান অধিকারী, তার স্ত্রীও পেয়ে গেলেন। তাহলে আমরা মোদিজিকে এবং অমিত শাহজিকে অনুরোধ করব যে ডেট তুলে দেন, কারণ এখনো এই অত্যাচার হলে এরা যাবে কোথায়? হিন্দুস্থানকে তাদের আশ্রয় দিতে হবে। এই জন্যই তো ভারতবর্ষে নাম হিন্দুস্তান। আমরা এগুলো বলবো, বাধ্য, এগুলো আমরা বললাম। ওনারা বললেন 7 জন অ্যারেস্ট হয়েছে এবং আমাদের বিশ্বাস কালকে মেলে আমরা অ্যাপয়েন্টমেন্ট চাই। পরে সাবজেক্ট জানতে চাওয়া হয়, সাবজেক্ট বলি। যাই হোক, আমাদের অনুরোধে হোক বা আপনাদের ভাষায় চাপে হোক, 7 জন অ্যারেস্ট হয়েছে। আমরা রিলিফের কথা বলেছি, ওনারা বললেন 6000 করে টাকা, 30 কেজি করে চাল আর 2 বান্ডিল করে টিন তাদের দেওয়া হয়েছে। আমরা ইটস নট সাফিসিয়েন্ট, আপনারা নিজেরা পারলে করুন, নইলে বাংলাদেশে তো সরাসরি আমাদের রিলিফ পাঠানোর বা অর্থ পাঠানোর সুযোগ নেই। আমরা ওখানে যারা কাজ করছেন, মতুয়া সমাজ, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, গৌড়িয়া মঠ, যে সেন্টারগুলো আছে, আমাদের রাম ঠাকুরের, লোকনাথ ব্রহ্মচারী, অনুকূল ঠাকুরের আশ্রম ঠাকুরের, আমরা তার মাধ্যমে এখানকার ইউনিটকে বলবো রিলিফ করার জন্য, আপনারা অনুমতি দেন। ওনারা বললেন যে আমরা আপনাদের এই আবেদন বলে আরও রিলিফের ব্যবস্থা করছি এবং ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। একটা প্রস্তাব সম্ভবত উনি ওখানকার সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই বলেছেন যে আপনাদের মধ্য থেকে যদি প্রতিনিধি দল যেতে চান তাহলে আমরা কুইক ভিসা পারমিটের ব্যবস্থা আমাদের দিক থেকে করে দেব, আপনারা যদি সেখানে ভিজিট করতে চান। আমি বিধায়ক স্বপন মজুমদারকে দায়িত্ব দিয়েছি, তিনি আলোচনা করে 1 জন 2 জন তারা যদি ওখানকার মতুয়া সমাজের প্রতিনিধি মণ্ডল নিয়ে, যেহেতু পেট্রোপল দিয়ে খুব গেলে কাছে বাই রোডে, যশোর তো গায়ে আমাদের, তারা ওখান থেকে ভিজিট করে রিপোর্ট করতে পারে। আমরা আজকে ওপারে থাকা মতুয়া বা সনাতনীদের আত্মীয়দের এপারে যারা গত কয়েকদিন উদ্বেগে ছিলেন তাদেরকে আশ্বস্ত করছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে, বিরোধী দলনেতা এবং আমার সাথী এমএলএদের পক্ষ থেকে, যে আমরা আপনাদের পাশে আছি। অন্য কেউ থাকুক আর নাই থাকুক, আমরা আপনাদের পাশে আছি। এবং আমরা যে ডেপুটেশন দিলাম যাতে সাগর বিশ্বাসকে অপহরণের কথা ছিল, আজকে ডেপুটি হাই কমিশনার বললেন ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী ওনাকে জানিয়েছেন যে সাগর বিশ্বাসকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় তাকে ফিরিয়ে আনা গেছে, সেটাও ঘটেছে আজকে। তাই আমাদের এখানে আসা আমি মনে করি ফ্রুটফুল হয়েছে অনেকটাই। আমি আশা করব যে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা দেখছেন, মূলত সেনাবাহিনী সেখানে সব দেখছেন এখন, আমি তাদেরকে আবেদন করব তারা যেন এই ধরনের বিষয়গুলো যথাযথ ব্যবস্থা নেন। আর আমার সমগ্র মতুয়া সমাজ, বৈষ্ণব সমাজ, সনাতনীদের আশ্বস্ত করব যে আপনাদের কোনো ক্ষতি হলে হয়তো সরাসরি আটকাতে তৎক্ষণাৎ পাচ্ছি না, কারণ বৈদেশিক নীতি রয়েছে,
অন্য দেশ, আমাদের লিমিটেশন আছে, কিন্তু আপনাদের বাড়িতে আগুন আর চোখে জল, শরীরের রক্ত পড়লে আমরা সনাতনীরা এপার বাংলার যারা আছে আমরা চুপ করে থাকবো না। বিগত দিনেও ছিলাম না, আজকেও নেই, ভবিষ্যতেও থাকবো না। আমরা আপনাদের পাশে থাকবো।